পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একদল যুবক রাতের অন্ধকারে এবং দিনের আলোতে বাইক নিয়ে দাপাদাপি করেন এবং বাইকের স্টান্ট করে বেড়ান, এমনকি যার কারণে ঘটে যাচ্ছে অনেক বিপর্যয় এবং ঘটছে বিভিন্ন পথ দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনা থেকে সতর্ক করতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে এক অভিনব উদ্যোগ নিল ফিউচার গাইড। প্রায় 100 জন যুবককে নিয়ে আজকে শহর বহরমপুরের বিভিন্ন প্রান্তে ঘুরে বাইক র্যালি এবং তার পরবর্তীতে একটি সেমিনারের মধ্য দিয়ে আজকের এই দিনটিকে পালন করবেন তারা। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শহর বহরমপুরের ফিউচার গাইড সংস্থার ব্যবস্থাপনায় ও মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এক বিশেষ কর্মসূচি হলেও বহরমপুরে প্রত্যেকটি মানুষই কিন্তু এই তাদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন, যারা জানাচ্ছেন যে আগামী দিনে এরকম উদ্যোগ আমরা বারংবার গ্রহণ করব মুর্শিদাবাদের বুকে। এদিন প্রায় 100 জন ছাত্রছাত্রী হেলমেট পরে একটি বাইক র্যালির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। এর পাশাপাশি তাদের বার্তা, হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। এই বার্তা নিয়ে শহর বহরমপুরের রাজপথে বাইক মিছিল করলো ফিউচার গাইড সংস্থার ছাত্রছাত্রীরা। একজন বাইক আরোহী আমাদের সঙ্গে রয়েছেন, র্যালিতে যোগ দিচ্ছেন, তার সঙ্গে জেনে নেবো যে কি কি বার্তা দেবেন তিনি। অবশ্যই প্রথমে হেলমেট পরে সবসময় গাড়ি চালানো উচিত এবং সুস্থ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় যেন সবাই গাড়ি চালায়, এইটাই। সময় রাস্তায় চলার সময় এটা মাথায় রাখবেন যে বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষা করছে এবং সবসময় রোড সেফটি খুব প্রয়োজন। হেলমেট পরা, সঠিকভাবে বাইক চালানো, বাইকের গতি নিয়ন্ত্রণ করা, এগুলো সবসময় মাথায় রেখে চলবেন, এটুকুই আমি বলবো সাধারণ মানুষ। মুর্শিদাবাদের বহরমপুর থেকে ক্যামেরায় প্রান্তিক চ্যাটার্জির সঙ্গে সুদীপ রায়, ITV নেটওয়ার্ক।